তো যে সকল স্টুডেন্ট জলপাইগুড়ি ল কলেজ 2026 সেশনে অ্যাডমিশন এর জন্য যাদের নাম চলে এসেছে 9 জুন 2026 যে লিস্ট বেরিয়েছে মেরিট লিস্ট, সেখানে যাদের নাম আছে তারা তো অনলাইনে অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে, যেটা 11 জুন 2026 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। সেটা এলএলবি বিএ জেনারেল হোক বা কোর্স হোক বা অনার্স হোক, সেক্ষেত্রে তোমরা জেনে গেছো, অলরেডি আমার ভিডিও দেখেছো অনেকেই, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ল অ্যাডমিশনেরও অনার্সের সেটারও লিস্ট বেরিয়েছে, তোমরা দেখে নিচ্ছ। তো এই ভিডিওটা আজকে আলোচনা করব জলপাইগুড়ি ল কলেজের বিএলএলবি জেনারেল এবং বিএলএলবি অনার্স কোর্সে তোমাদের কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনে লাগবে এবং প্রসিডিওর কী আছে, কীভাবে কী করবে, সমস্ত ডিটেল তোমাদের বলে দিচ্ছি। জেনারেল আর অনার্সের ক্ষেত্রে দুটোই সমান থাকবে। তো আমি এখানে অনার্সের পিডিএফটি ওপেন করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কত টাকা লাগছে। অনার্সের ক্ষেত্রে লাগছে 14,450, এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে, অ্যাডমিশন হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের আবার একটা ফি দিতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম ব্যাপার। এবং যারা পাসে ভর্তি হচ্ছে তাদের জন্য লাগছে 9,225 টাকা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেটা 9,625 টাকা এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য লাগছে। এটা হচ্ছে জেনারেল কোর্সের জন্য। তো এবার তোমাদের কী করতে হবে, যখন তোমরা এখান থেকে অনলাইনে ফিটা পেমেন্ট করবে, কীভাবে করবে, এখান থেকে ক্লিক হেয়ার টু পে অনলাইন, এখানে যাবে। যার পরে এখান থেকে অপশানটা তোমরা সিলেক্ট করবে, তোমাদের অনার্স না জেনারেল রয়েছে। সাধারণত আমি জেনারেলটা দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করবে, করার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে তোমার যেটা নাম হবে বা তোমার যেটা হবে সেখানে পে নাও ক্লিক করলে তারপরে এখানে ডিটেলসগুলো চলে আসবে। আসার পরে এখান থেকে তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে, এখানে পেমেন্টটা সিলেক্ট করে নেবে অ্যাডমিশনের, এবং এখানে অ্যামাউন্টটা চলে আসার পরে প্রসেড টু পে করবে। করার পরে যে স্লিপটা থাকবে ওটা তোমাদের ডাউনলোড করে রাখতে হবে, এবং এই ডাউনলোড কপিটা স্ক্যান করে তোমাদেরকে কলেজের যে অফিসিয়ালি ইমেল আইডি রয়েছে এখানে অবশ্যই তোমাদের সেন্ড করে দিতে হবে, যাতে তোমাদের যে অ্যাডমিশনটা তোমরা হলে বা পেমেন্টটা করলে ওটা কনফার্ম করার জন্য সিটটা। আদারওয়াইজ তোমাদের যে অ্যাডমিশন হয়ে গেলে তোমাদের এটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমরা রেডি রাখবে ভেরিফিকেশনের দিন। আর ভেরিফিকেশনটা হবে যেদিন তোমাদের ক্লাস স্টার্ট হবে 4 জুলাই, সেই দিনই তোমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। বা তার আগে যদি কোনো নোটিফিকেশান আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ডকুমেন্টসগুলো দেখো কী কী তোমাদের লাগবে। অবশ্যই তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং তার সাথে লাগবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাও, এবং তার সঙ্গে লাগবে সার্টিফিকেট। মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারির, এবং তার সাথে লাগবে তোমাদের এসসি এসটি ওবিসি পিএইচ যদি তোমরা থাকো, এই ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে সেটা তোমাদের লাগছে। এবং তার সঙ্গে এখানে লাগবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ইস্যু সার্টিফিকেট, কমপ্লিট অথরিটি, তোমাদের সেই সার্টিফিকেটটাও লাগছে যে তোমার কোর্সটা কমপ্লিট করে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, সেটারও লাগবে 2 কপি। সমস্ত কিছু 2 সেট বানিয়ে সেলফ অ্যাটাস্টেড করবে, সঙ্গে এখানে তোমরা নিয়ে যাও যখন যাবে। 2 কপি এখানে অ্যাটাস্টেড ফটোকপি বোথ সাইড করবে, রেজাল্টগুলো বা যেগুলো রয়েছে বোথ সাইড করবে। এবং তার সাথে তো অবশ্যই তোমাদের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যাবে, এবং তার সাথে 2 কপি কালারিং পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো নিয়ে যাবে। ঠিক আছে, এখানে লেখা আছে অফিস আওয়ার ফর ভেরিফিকেশন অন দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস অ্যাজ পার অর্ডার, মানে তোমাদের যখন ক্লাস শুরু হবে সেই টাইমে তোমাদের এই ভেরিফিকেশনগুলো হয়ে যাবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর অবশ্যই 2 সেট করে জেরক্স করে নেবে বোথ সাইডে, আর একটা তোমরা এখান থেকে অ্যাটাস্টেড করে নেবে। তো এখানে তো যে অ্যাটাস্টেডটা লেখা আছে এটা কোনো সেলফ অ্যাটাস্টেড নেই, তো এই জিনিসটা তোমরা একবার দেখে নেবে যে এখানে কী ধরনের অ্যাটাস্টেড আছে। অ্যালং উইথ 2 সেটস অফ অ্যাটাস্টেড ফটোকপি বোথ সাইড, এখানে অ্যাটাস্টেড বলেছে কিন্তু সেলফ অ্যাটাস্টেডটা এখানে বলেনি, কিন্তু আমার মনে হয় এটা সেলফ অ্যাটাস্টেডই হবে। তো যাই হোক, এবার তারপরে তোমরা দেখে নিচ্ছ এখানে 9 জুন থেকে 11 জুন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন ডেট বা অনলাইনে ফি পেমেন্টের ডেট, এবং 4 তারিখে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, জুলাই মাসের 4 তারিখে। এবং তোমাদের অ্যান্টি র্যাগিং যেটা রয়েছে সেটাও তোমরা ফর্ম ফিল আপ করে নেবে অনলাইন থেকে। যদি তোমরা চাও তো কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো কীভাবে তোমাদের করতে হবে। antiraging.in একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আর যার প্রসিডিওর রয়েছে কীভাবে ফিল আপ করবে আমি তোমাদের নেক্সটে অনেকগুলো কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি তোমাদের সেই সেপারেট একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা আশা করছি বুঝে গেছো, যারা এই জলপাইগুড়ি ল কলেজ 2026-27 সেশনে এলএলবি অনার্স বা এলএলবি জেনারেল কোর্সের জন্য যারা প্রফেশনালি সিলেক্টেড হয়েছো,
কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে কী করবে সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওতে আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আর খুব শীঘ্রই তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে 10ই জুন আজকে। তো আশা করি আজকের মধ্যে হয়ে যাবে, কারণ পরবর্তীকালে লাস্ট যে টাইমটা থাকছে 11ই জুন, একটা দিন, তো সেদিন সার্ভারটা ডাউনও থাকতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার অ্যাডমিশনটা হয়ে গেলে তত তাড়াতাড়ি তোমাদের ক্ষেত্রে ভালো হবে যারা করতে যাচ্ছে ওই কোর্সটা। এরপরে বলে রেখে অনেকে কমেন্ট করছে কি দাদা এরপরে কি আরও কোনো রকম কাউন্সেলিং হবে কি না। তো দেখো তোমাদের বলে রেখে কোনো রকম কাউন্সেলিং বলতে, যদি ধরো কোনো রকম সিট ভ্যাকেন্ট থাকে বা কেউ ধরো অ্যাডমিশন হলো না যাদের নাম এসেছে, সেক্ষেত্রে যে রিমাইন সিটগুলো থাকবে সেটার উপরে একটা আবার কাউন্সেলিং নেক্সটে একটা অবশ্যই একটা না একটা কাউন্সেলিং হবে। তো যাদের পরে মোটামুটি মেরিটের কাছাকাছি সিট এসেছে 1-2 পয়েন্টের জন্য যারা পাওনি, তো তাদের নাম নেক্সট কাউন্সেলিং যখন হবে অবশ্যই আশা করছি চলে আসবে যারা অ্যাডমিশন হতে চাচ্ছ। আর ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের যে সমস্ত অ্যাডমিশনের ডেট রয়েছে সেটা অনেকটা লং টাইম রয়েছে, কিছুদিন সময় পাচ্ছ। তো সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই একবার দেখে নিও যারা ওখানে ভর্তি হতে চাচ্ছ সেই ব্যাপারে ডিটেলসে। তো তোমার যদি এরপরে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।